বাবা এলাকায় টাক্কা মুনাফিক মারা যায়, তার জানাজা নামাজ আমার পড়তে হয়, এক ওয়াক্ত সেজদা দেয় না, জীবনে একটা সেজদা দেয় নাই, তারপরে তার জানাজা নামাজ আমার পড়তে হয়। ইসলামের বিধান অনুযায়ী নামাজ যে পড়ে না তার জানাজা পড়া যাবে না, তাকে এমনি দাফন করে দাও। তাফসিরে মুফাসসির کرام বলে তোমরা জানো না বনি ইসরাইল লোকদেরকে 40টা বছর আমি মান্না সালোয়া খাওয়াইছি, মান্না সালোয়া খাওয়ার পরেও এরা আমার নিয়ামতের শুকর আদায় করে নাই। নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল বলেন তোমরা আমায় দেখলা না, আমায় দেখলা না, আল্লাহরে দেখলা না, জান্নাত দেখলা না, জাহান্নাম দেখলা না, আযাব দেখলা না, বিশ্বাস করলা, নামাজ আদায় করলাম, সেজদা দিয়া ডাক দিলা সুবহানা রাব্বিয়াল আলা। ইব্রাহিম আলাইহিস সালাম পাঁচটা পরীক্ষায় পাশ করার পর আমার আল্লাহ তাআলা তাকে খলিল বানালেন। নিজের সন্তানকে জব করার পরিকল্পনাধারী জব করবেন, আল্লাহ পরীক্ষায় পাশ করেন, তাকে খলিলুল্লাহ বানায়া দিলেন। মুসলমান, আমাদের যখন এখন সময় যদি আসে নিজের সন্তানরা আগে কুরবানি দিতে হবে, কে কুরবানি দেওয়ার জন্য যাবে? কয়জন পাওয়া যাবে সমাজে? অথচ নিজের সন্তান 10 থেকে 3 মাসের সন্তান মরুভূমির পুত্রে রেখে দিয়ে আসছে। হাজারা বারবার বলে ইব্রাহিম কোন কারণে, কোন অপরাধের কারণে তুমি রেখে যাচ্ছ বলো? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মদিনার আগে যেথায় মুক্কায় আমেনার ঘর মদিনার আগে
যেথায় মক্কা আমেনার ঘর, আল্লাহ তাআলা রহমত কাউসার হয়ে পড়ছে বারবার, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যোধবাগল পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সদর সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বৃদ্ধ মুরব্বী বাবারা, মহান মনিবের দরবারে কালেমাতি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা চাষটালে বাজারে বসে না থেকে জান্নাতি পরিবেশে জান্নাতি ঘরে আসার জন্য, বসার জন্য ওই মনিব আমাদেরকে তৌফিক দিলেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের বর্তমান সময়ে বা জামানায় অভাব নেই। মাহফিল হচ্ছে, প্রত্যেকটা দিন হচ্ছে। এক পর্যায়ে ধরা যায় ঘরে ঘরে প্রায় মাহফিল। মাহফিলের অভাব নেই, কিন্তু মানুষের হেদায়েত নেই। মাহফিল হচ্ছে, ওয়াজ মানুষ শোনে কিন্তু কানের মজা নেয়, দিল দিয়া শোনে না, দিল থেকে বোঝে না, দিল থেকে নেয় না। মাহফিলের আজমত কমিটি থেকে শুরু করে নিয়ে যারা আয়োজক, আমজামকারী, অধিকাংশ মানুষের নিয়ত ঠিক নাই। অধিকাংশ মাহফিল যারা করে নিয়ত ঠিক নাই। শুধু মসজিদ উন্নয়নমূলক কাজ হবে, মসজিদ টাইলস হবে, মসজিদ মোজাইক পাথর হবে, মসজিদ এসি হবে, কিন্তু মাগার মুসল্লি যেন না। মুসল্লি নাই কিন্তু মসজিদ বড় পাকা, ঝকঝকে চকচকে, দৃষ্টিনন্দিত মসজিদ তৈরি করে। কিছু মসজিদ হয় হারাম টাকা দিয়ে, সুদ ঘুষের টাকা দিয়ে। মসজিদ গুলাতে মানুষ আজ এটিকে ব্যবসায় পরিণত করে ফেলেছে। মাদ্রাসাগুলো মানুষ ব্যবসায় পরিণত করে ফেলেছে। ওয়াজ হুজুররাও যেমন ব্যবসায় পরিণত করে ফেলেছে। টাকার কারণে ওয়াজ করে, বাজেট করে ওয়াজ করে, ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ, ২ লাখ। উদ্দেশ্য কি? শ্রোতা আসবে, মানুষ মনে করবে অমুক বক্তা এসেছিল, ওয়াজ করে গেছে, দারুণ। কিন্তু কোনো কথা অন্তরে কি করবে না, নেবে না। আজকের মাহফিলের যে সম্মানিত প্রধান বক্তা আবুল হাসান দোহারি বড় ভাই, যখন মাহফিলে দাওয়াত দেই, টাকার কথা বলতে গিয়ে উনি বলে, টাকার কথা বললে তাহলে আমাকে দাওয়াত দেন কেন? সবাই টাকার দিকে পাগল না, কিছু আছে আখিরাতের পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেন, যারা আখিরাতের পাগল তাদের সাথে সঙ্গ হয়ে যাও, সঙ্গ দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। ২০১ গম্বুজ মসজিদ করা হয়েছে, সে বুঝে আখিরাতের পাগল, সেও আখিরাতের পাগল। 60% টাকা তার সুদের টাকা দিয়ে মসজিদ করা হয়েছে। কি কথা বলেন না কেন? আমি এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজও সেখানে পড়িনি। উনি সোনালী ব্যাংকে চাকরি করতেন। সোনালী ব্যাংকে চাকরি করতেন। ওনার কাছে কোনো ব্যক্তি যদি এক জায়গা থেকে আর এক জায়গায় যাবার সুযোগ পেত, কলম ধরতো আর বলতো, কত লাখ দিবা, যদি একটু বেশি অঙ্ক দাও তাহলে নিজের জেলায়, নিজের থানায় পৌঁছায় দিব, সমস্যা নেই। উনিও কিন্তু বীর মুক্তিযোদ্ধা। তো মসজিদ সাজানো হয় সুন্দর, চাহিদা অনুযায়ী মসজিদ সাজানো হয়।
কিন্তু মুসল্লি নাই, নামাজি নাই। কেন নাই? আগেকার জামানায় মসজিদগুলো ছিল খেজুর পাতার ছাউনি, মুসল্লি ছিল ভরপুর, ইমাম ছিল দামি, মসজিদগুলো ছিল কাঁচা। তাদেরকে ডাকতে দেরি হতো তো তারা জিহাদের ময়দানে সারা দিতে তারা দেরি করতো না। সুবহানাল্লাহ। मस्जिद में नमाज पढ़ो, अल्लाह भी राजी रखता हो, होटल भी जाएगा शैतान भी नाराज ना हो। কিছু মানুষ আছে বাজারে চাষটালে বসে থাকে, নামাজও পড়ে আবার বাজারেও বসে থাকে, চাষটালে বসে থাকে। তাদের চিন্তা চেতনা হলো মসজিদের মালিকও যেন বেজার না হয়, আর চাষটালে বসে থাকলে মোটামুটি ভাবে শয়তান বাবাজিও যেন বেজার না হয়। কথা বলেন না কেন? কবি সুন্দর বলে, মসজিদ বে নামাজ পড়ো, আল্লাহ ভি রাজি রাখতা হো, বাজার মে যাঙ্গা তো শয়তান ভি নারাজ না হো। এমন শয়তানকেও নারাজ করবে না, সে শয়তানকেও নারাজ করবে না, তো আল্লাহকেও কি করবে না? বেজার করবে না। সেও চিন্তা চেতনা আছে যে যেহেতু সেজদা দেই, কপালটা যেহেতু মাটিতে ঠেকাই, তো আল্লাহ আমাকে একদিন জান্নাত দিয়ে দিবে। তারও কিন্তু চিন্তা চেতনা কি মাশহুর, দারুণ চিন্তা চেতনা তার। আরাফাতের ময়দানে নবীজি হাত উত্তোলন করেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলকে বললেন, হাত নামে ফেলেন, নামান, দোয়া কবুল হবে না। আরাফাতের ময়দানে মাহশর যেখানে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জিবরাইল আলাইহিস সালাম বলে চলে গেলেন, রাসূল হাত নামিয়ে কামরায় চলে গেলেন। দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিন একই অবস্থা, চতুর্থ দিন জিবরাইল আলাইহিস সালাম যখন এসেছেন, তো আল্লাহ রাসূল বলতেছেন, এই তৃতীয় দিন পর্যন্ত দোয়া করি, দোয়া কবুল হয় না, হাত ফিরাইয়া দিতে বলো, হাত নামাইতে বলো। কারণ কি? জিবরাইল জানতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর, আরাফাতের ময়দানে যারা এখানে এসেছে সবাই আসলে হজ করার জন্য আসে নাই, কিছু আসছে নাম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল সত্যি করে বলো, 3 দিন দোয়া করলাম, যেখানে আমার আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে নবী আপনি হাত উঠাইতে দেরি হবে, দোয়া কবুল করতে দেরি করব না। হাত উঠাইতে দেরি হবে, দোয়া কবুল করতে দেরি হবে না, সেখানে 3 দিন হাত উঠাইলাম, দোয়া কবুল হয় না মানে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি এখানে সবাই তো হজ করার জন্য আসে নাই, একজন এসেছে বোনের হক মেরে, আর একজন এসেছে বাপ মায়ের হক মেরে, আর একজন এসেছে ভাইয়ের হক মেরে। নবী, এখন আপনার কাছে আমার দাবি, বলেন তো হকদারের হক যদি পাওনাদারে পাওনা যদি বুঝিয়ে না দেওয়া হয় তার হজ কি হবে? আল্লাহ রাসূল আর কোনো কথা না বলে চলে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে শুনে রাখো ভালো করে, পাওনাদারে পাওনা বুঝায় দিবা, সিজদা দিবা, সিজদা দিতে দেরি হবে, আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে দেরি করবে না। কত মানুষ বাজারে চাষটালে দোকান বাকি খায়, টাকা দেয় না, নেতাগিরি পাওয়ারের কারণে। কত মানুষ আছে, কত নেতা আছে, একখানে চা খাইতে মনে 16-17 হাজার টাকা বিল করে ফেলে, চাইতে গেলে হামকে দমকে। নেতার পাওয়ার, এই পাওয়ারকে হাসরের দিন কুলাবে নি? জোরে বলতে হবে, কুলাবে? দুনিয়াতে তো কুলায় না। ক্ষমতা চাললেই কত মারামারি, আর ওইখানে তো কোনো কথাই নেই। ওইখানে কোনো কথা আছে? আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ইয়াকুব আলাইহিস সালাম নাফসি নাফসি,
ইদ্রিস আলাইহিস সালাম নফসি নফসি, শেষ পয়গম্বর নফসি নফসি। নূহ আলাইহিস সালাম তো নফসি নফসি। সুলাইমান আলাইহিস সালাম নফসি নফসি। ইয়াকুব, ইদ্রিস, সুলাইমান, দাউদ, ইয়াহইয়া নফসি নফসি। হযরতে ইব্রাহিম খলিল, জাতির পিতা ইব্রাহিম সেদিন নফসি নফসি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও নফসি নফসি। ইসমাঈল আলাইহিস সালামের ভাই ইসহাক আলাইহিস সালাম ও নফসি নফসি। সর্বশেষ ঈসা রূহুল্লাহ নফসি নফসি। নবীদের অবস্থা যদি নফসি নফসি হয় তাহলে নেতাদের অবস্থা কি? কে সেই নবী? ইব্রাহিম আলাইহিস সালাম পাঁচটা পরীক্ষায় পাশ করার পর আমার আল্লাহ তাআলা তাকে খলিল বানালেন। নিজের সন্তানকে জব করার পরিকল্পনাধারী জব করবেন আল্লাহ, পরীক্ষায় পাশ করেন, তাকে খলিলুল্লাহ বানায় দিলেন। মুসলমান, আমাদের যখন এখন সময় যদি আসে নিজের সন্তানরা আগে কুরবানি দিতে হবে, কে কুরবানি দেওয়ার জন্য যাবে? কয়জন পাওয়া যাবে সমাজে? অথচ নিজের সন্তান 10 থেকে 3 মাসের সন্তান মরুভূমির পুত্রে রেখে দিয়ে আসছে। হাজরা বারবার বলে, ইব্রাহিম কোন কারণে, কোন অপরাধের কারণে তুমি রেখে যাচ্ছ বলো? বাকশক্তি রুদ্ধ হয়ে যাচ্ছে, কারণ 95 অথবা 96 বছর বয়সে একটি সন্তান আমার আল্লাহ দিয়েছে। সেই সন্তানকে রেখে দিয়ে যাচ্ছে, চাঁদের চাইতে সুন্দর ইসমাঈল আলাইহিস সালাম রেখে দিয়ে যাচ্ছে। হাজরা পিছন থেকে বলে, ইব্রাহিম বুঝতে পেরেছি গো, মনে হয় আমার আল্লাহ তোমাকে অর্ডার করেছে। ইব্রাহিম, যদি আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার হয়ে থাকে কোনো কিছু বলবো না, নিশ্চিন্তা মনে বাড়িতে ফিরে যাও। আমার আল্লাহ তাআলা খাবারে আর পানিতে আমি আর আমার ইসমাঈলকে আমার আল্লাহ মারবে না। নিশ্চিন্তা মনে বাড়ি ফিরে যাও, কোনো টেনশন নাই। আর যদি নিজের উদ্দেশ্যকে হাসিল করার জন্য এই কাজটা করে থাকো, তাহলে মালিকের কাছে তোমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। পাঁচটায় পরীক্ষা পাশ করে হইলেন কি ইব্রাহিমে খলিল। আমার আপনার জীবনে কোনো পরীক্ষা আসছে নাকি? কথা বলেন না কেন? পরীক্ষা আসছে নি? আমার আপনার জীবনে তো কোনো পরীক্ষা আসে নাই, তারপরে তো নামাজে যাইতে মন চায় না। আমার আপনার জীবনে আমার স্ত্রীকে কতল করা লাগে নাই, আমার সন্তানকে কতল করা লাগে নাই, তো তারপরে তো নামাজে যাইতে মন চায় না। কারণ কি? মন চায় না কেন? আপনি তো দাবি করেন আপনি মুসলমান পরিবারের জন্ম। ইমাম সাহেব দাবি করে সে মুসলিম পরিবারের জন্ম, সে হুজুর। সে কয়দিন হক কথা বলেছে মুসল্লিদের সামনে? কয়দিন জুমার নামাজে বয়ানে মুসল্লিদের দিক নির্দেশনা দিয়েছে সঠিকভাবে? এদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে যদি চাটুকবাজি না করা হতো, এদেশের নেতাগুলাও সোজা হয়ে যেত। সব চাটুকবাজির দল, হুজুররাও চাটামি করে। মেম্বারে বসে সভাপতির প্রশংসা করতে করতে একেবারে আকাশে উঠে দেয়। সভাপতির নামে দোয়া করতে করতে 14 গোষ্ঠী নিয়ে জান্নাতে দিয়ে আসে। হুজুর মনে হয় কন্ট্যাক্ট দাঁড়িয়ে নিছে। সমাজ ব্যবস্থা যদি ইসলামটা যদি থাকতো রে বাবা, এলাকায় টাক্কা মুনাফিক মারা যায়, তার জানাজা নামাজ আমার পড়তে হয়, এক ওয়াক্ত সেজদা দেয় না, জীবনে একটা সেজদা দেয় নাই, তারপরে তার জানাজা নামাজ আমার পড়তে হয়। ইসলামের বিধান অনুযায়ী নামাজ যে পড়ে না তার জানাজা পড়া যাবে না, তাকে এমনি দাফন করে দাও, এমনি দাফন করে দাও। মুনাফিকের জানাজা হবে না, এমনি দাফন করে দাও। সমাজে কি নামাজ ব্যতীত কোনো মানুষ থাকতো? কথা বলেন না কেন? থাকতো? কেউ থাকতো না। লাইন ধরতো, ওযু করা ব্যতীত নামাজ পড়তো। যদি
সংসদে আইন হয়ে যেত, যারা নামাজ পড়বে না তাদের সাথে কোনো বিবাহ চলবে না, তাদের সাথে আত্মীয়তা চলবে না, তাদের বাড়ি খাওয়া যাবে না, তাদের বাড়ি চলা যাবে না, তাদের সাথে কথা বলা যাবে না, কোনো সম্পর্ক তাদের সাথে করা যাবে না, কোনো মেয়ে তারা বিবাহ দিতে পারবে না, তাদের ছেলের সাথে কোনো মেয়ে বিবাহ দিবে না। এমন যদি আইন সংসদে বা এলাকায় থাকতো, মুসলমান জবাব দেন তো, নামাজ ব্যতীত কি ঘরে বসে থাকতে পারতো, চাষায় থাকতে পারতো? জোরে বলেন, থাকতে পারতো? পারতো না। কিন্তু এই আইন আছে নাই? সমাজে আইন আসেনি? সমাজে একদিনও নামাজ পড়ে না, একটা দিনও নামাজ পড়ে না, তারপরে তার সম্পর্কে জানাজা নামাজের সামনে দাঁড়ায় বলতে হয় লোকটা কেমন ছিল, সবাই বলে ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। এটা কি হাস তামসা নাকি? এই কথাই তো নিষেধ, বলাই যাবে না, বলাই তো যাবে না। কে বুঝাবে আপনাকে? আপনি বলেন, কে বুঝাবে আপনাকে? আপনি কি বুঝেন? আপনি মুসলিম পরিবারে আপনার জন্ম, মুসলমান পরিবারে আপনার জন্ম, মুসলমান বাবার ঔরসে আপনার জন্ম, অথচ আপনি নামাজ পড়েন না, আপনি মসজিদে যান না, আপনার বউ পর্দায় রাখেন না, আপনার মেয়ে পর্দায় রাখেন না, আপনিও দাবি করেন আমিও মুসলমান। আপনি দাবি করেন। এদেশে তো অনেক হুজুরের বউই পর্দায় থাকে না, অনেক মাদ্রাসার মুহতামিমের বউ পর্দায় থাকে না, অনেক হাজীদের বউ পর্দায় থাকে না। মসজিদের কথা তো বাতি দিলাম, মসজিদে যারা দায়িত্বে আছে তাদের বউগুলো তো কেমনে চলে আল্লাহ ভালো জানে। সেইটারই সভাপতির বউ তো পর্দাই থাকে না, মাশাআল্লাহ। হেরা হয় মসজিদে সেইটারই কেশি আর এই সেই বকর চক্কর। অথচ রাসূল বলেছেন যে সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, বউটাকে পর্দা রাখবে, এই সমস্ত মানুষকে মসজিদে হর্তাকর্তা বানায় দাও, মুসল্লি বেড়ে যাবে। একজন সুদ করছে সভাপতি, একজন ঘুষ করছে সেইটারই, একজন সুদের টাকা লাগা রাখছে সে কেশে আর। সমস্ত জায়গায় হারাম ঢুকানোর কারণে হুজুররা দোয়া করলে কি হয় না? দোয়া কবুল হয় না। এমনি হয় না নাকি? আগেকার জামানা মানুষগুলা দোয়া করলে দোয়া কবুল হতো, আসমান থেকে বারিশে বৃষ্টি আসতো, আর হুজুররা বৃষ্টির জন্য দোয়া করতে 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 তারপরে বৃষ্টি আসে। আর আগেকার জামানাগুলা মানুষকে এতটা হিংসামি এই জামানায় মানুষ মনে করে যেটা বলার মতো না। আপনি মসজিদে যদি একটু বেশি টাকা দান করেন, তারপরের দিন চাষটাল গরম, ওই যে হারাম টাকা পাইছে এই জন্য বেশি টাকা দান করে ফেলছে। কথা বলেন না কেন? মিথ্যা বলছি? কোথায় যাবেন? মাদ্রাসাগুলোতে এখন বর্তমান কি পড়ানো হয়, কি শিক্ষা দেওয়া, কি সঠিক শিক্ষা দেওয়া হয়? এই আলিয়া মাদ্রাসা এখানে আছে, এই আলিয়া মাদ্রাসার ছাত্ররা কবরস্থানে বাস দেওয়া যায়, মসজিদের বাস দেওয়া যায়, কিন্তু নামাজ পড়ে না। এলাকায় অনেক আলিয়া মাদ্রাসার ছাত্র আছে, অনেক আছে। এটা উস্তাদদের দোষ না, এটা সময়ের দোষ আর বয়সের দোষ। উস্তাদদের দোষ না, উস্তাদ আপ্রাণ চেষ্টা করে। আপনি কি করবেন? কোন জামানায় যাবেন? উস্তাদকে দেখে সালাম দেয় না বর্তমান মানুষ, বর্তমান পোলাপান। উস্তাদকে শাসন করবেন, সন্তানকে শাসন করবেন, তারপরের দিন নেতা নিয়ে আসা প্রতিষ্ঠানে হাজির, আমার ছেলেকে কেন মারা হয়েছে? আপনার ছেলে মানুষ হবে না, চোর হবে না, মাস্তান হবে? একটা শিক্ষক সন্তানকে, তার নিজের ছাত্রকে পড়া পারে নাই, একটা বেতের আঘাত করছে, তারপরের দিন 14 গোষ্ঠী আইসা আপনি মনে করেন যে প্রতিষ্ঠানে এসে হাজির, প্রতিষ্ঠানে এসে হাজির যে হুজুর কেন আমার ছেলেকে মারলো? আচ্ছা বলেন তো, এই ছেলেটাকে যদি শাসন ব্যতীত আপনি ছেড়ে দেন, আপনিই বলেন এই ছেলে কতটুক মানুষ হবে? বলেন তো, কতটুক মানুষ হবে? কতটুক মানুষ হবে বলেন তো? কি হবে এলাকা? মুসলমান,
মুসলমান দাবি করলেই শুধু হবে না, আমার আল্লাহ বলেন ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আয়াত তাফসীরে মুফাসসিরগণ বলে তোমরা জানো না বনি ইসরাঈল লোকদেরকে 40টা বছর আমি মান্না সালোয়া খাওয়াইছি। মান্না সালোয়া খাওয়ার পরেও এরা আমার নিয়ামতের শুকর আদায় করে নাই। নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল বলেন তোমরা আমায় দেখলা না, আমায় দেখলা না, আল্লাহরে দেখলা না, জান্নাত দেখলা না, জাহান্নাম দেখলা না, আযাব দেখলা না, বিশ্বাস করলা, নামাজ আদায় করলাম, সেজদা দিয়া ডাক দিলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, যখন কোন বান্দা আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ বলেন বান্দা যখন ডাকোস আমি আমার ফেরেশতানে বলতে থাকি, এরা ফেরেশতার দল, তোমরা বলেছিলাম মানুষ তৈরি করার দরকার নাই, আজকে মানুষ তৈরি করেছি, দেখো না ওরা আমায় সেজদা দেয়, ওরা সুবহানা রাব্বিয়াল আলা বলে, দেখো না ওরা আমাকে ডাকে, ওরা আমায় দেখলো না? ফেরেশতা বলে না, আল্লাহ দেখে নাই, ওরা আমায় দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, ওরা আমায় মানে সেজদা দিছে। ফেরেশতারা বললা রে, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কিন্তু ওরা আমাকে ডাকে, কিরে ফেরেশতারা বল ওদের কি করা দরকার? ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনি যেটা ভালো মনে করেন, আপনি যেটা করেন সেটাই করেন। আমার আল্লাহ বলেন যেহেতু আমায় দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, সেজদা দিয়ে আমায় ডাকলো, ও ফেরেশতার দল সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার বান্দার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এজন্য মুসলমান ভাইরা রে আমার, যুগ যুগে এমন মানুষ এসেছে দুনিয়ায়, আমার আল্লাহ বলেন শোনো, সমস্ত মানুষ তো আর জান্নাতে যাবে না, সবাই কিন্তু জান্নাতে যাবে না, হুজুররা সবাই জান্নাতে যাবে না, হাজিরা সবাই জান্নাতে যাবে না, মুসলমান সবাই কিন্তু জান্নাতে যাবে না। জান্নাতে যাইতে হলে 3টা থিওরি মানতে হবে। 1 নাম্বার থিওরি, বিশ্বাস করতে হবে একিন দিয়া, যেখানে কোনো খুঁত থাকতে পারবে না, বিন্দু পরিমাণ কোনো অবকাশ থাকা যাবে না, কোথাও না। আর আমাদের ইমানগুলো হলো 7 দিন বৃষ্টি আইলে আল্লাহ চোখে দেখে না, এত বৃষ্টি দেখেন সব শেষ। এলো মহিলা করে মতো সারা বছর দিছেন, সারা জীবন দিছেন, একটা জিনিস খালি দেন নাই, আপনার উপর অভিশাপ করতে করতে তোমার বাড়ি আসে শান্তি নেই, তোমার ঘর আমার মতো মহিলা দেখে তোমার ঘরটা করলো, নয় কেউ করতো না। আমার মতো মানুষ মানে হের মতো মানুষ আর দুনিয়ায় নাই, এই খালি মানুষ, আর কেউ নাই। 3টা থিওরির মধ্যে 1 নম্বর থিওরি, বিশ্বাস করতে হবে একিন দিয়া। কেমন বিশ্বাস? আমায় যদি শুলে চড়ানো হয়, আমাকে যদি মেরে ফেলা হয়, আমাকে যদি টুকরা করে ফেলা হয়, আমার দায়িত্ব থেকে আমি 1 চুল পরিমাণ পিছপা হয়ে যাব না। এই কথা বলতে গিয়ে নবীজির একটি ঘটনা টান দিয়েছেন মুফাসসিরগণ। আবু মুত্তালিবের কাছে কুরাইশের বড় বড় নেতারা আসলেন। নেতারা আসার পর আবু তালেবকে বলে, লিডার, আপনার ভাতিজাকে আপনি বলবেন আপনার ভাতিজা যেন কালেমা থেকে সরে আসে, মানুষকে যেন দাওয়াত না দেয়। আমার রাসূলের চাচা বললেন ঠিক আছে, বাড়িতে আসার পর আমি বলবো। বাড়িতে আসলেন, রাসূলকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা কুরাইশের বড় বড় লিডাররা আমার কাছে এসেছিল, বড় বড় লিডার যারা ক্ষমতার মালিক তারা এসেছিল, তারা আমায় বলে গেছে মক্কার বড় চেয়ার তোমাকে দিবে, তারা আমায় বলে গেছে মক্কার সবচাইতে ধনী ব্যক্তির সাথে তোমায় বিয়ে দিয়ে দিবে, তারা আমায় বলে গেছে মক্কার ক্ষমতা তোমার হাতে হস্তান্তর করা হবে যদি তুমি মেনে নাও। ও নবী, ও আমার ভাতিজা শোনো, এগুলা যদি তুমি মেনে নাও তাহলে বড় বড় বিল্ডিং এর মালিকও তুমি হয়ে যাবে। আমার রাসূল আকাশের দিকে তাকিয়ে শুধু 2টি বাক্য উচ্চারণ করলেন। 1 নাম্বার বাক্য, চাচা আপনি তাদেরকে জানায় দিলেন, ওরা যদি আমার ডান হাতে সূর্য দিয়ে দেয়, ওরা যদি বাম হাতে আমার চাঁদ দিয়ে দেয়, এই 2 জিনিস যদি আমায় দিয়ে দেয়, ওগো আমার চাচা, আমি আমার দায়িত্ব থেকে 1 চুল পরিমাণ পিছপা হয়ে যাব না।
এক চুল পরিমাণ পিছপা হয়ে যাব। এই সমস্ত জিনিস যদি আমাকে দিয়ে দেয়, শুধু দায় নয়, মক্কার বড় চেয়ারটাও যদি ওরা আমায় দিয়ে দেয়, চাচা আপনি বলবেন তাদের একে কোনোভাবেই সম্ভব না। আমি যে কালেমার দাবাত নিয়ে এসেছি, সেই কালেমা থেকে আমি এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, রসুলকে জানিয়ে দিলেন, ওগো রসুল, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আজকে আমি আপনার কাছে ওয়াদা করলাম, আপনি হাসরের দিন যাকে ধরবেন তাদেরকেই আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আখিরি জামানার পয়গম্বর রাসূলকে তিনি কাফের হয়ে বলতেছেন যে তোমাকে বড় বড় চেয়ার দেওয়া হবে, বড় ধনাঢ্য ব্যক্তির সাথে বিবাহ দেওয়া হবে, তোমাকে টাকা দেওয়া হবে, তোমাকে অর্থ সম্পত্তির মালিক বানানো হবে যদি তুমি কালেমা ছেড়ে তাদের ধর্ম গ্রহণ করো। আর রাসূলের বাক্য হলো কি, এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্য দিয়ে দেয়, আমি আমার দায়িত্ব থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে যদি 50 লাখ টাকা যদি বলা হয়, হুজুর আগামীকালকে আমার বাপ দাদা 14 গোষ্ঠী একটু জান্নাতের ভিতরে দিয়ে আসবেন, আমি তো লাখ হিসাব খুব খুশি। 50 লাখ টাকা, হাই হাই, এত টাকা, এত টাকা আমি কোথায় রাখবো? আপনি যা বলেন তাই। ইমান সস্তা হয়ে গেছে জামানায়, টাকা দিয়ে ইমান বর্তমান কেনা যায়, টাকা দিয়ে ইমান কিনে মানুষ। আর ওই জামানায় মেরে ফেলতো, কতল করতো, টুকরা টুকরা করে ফেলা হতো, তারপরেও তিনি তার ইমান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় নেই। কারণ তার চিন্তা চেতনা হলো, আজকে মারা যাব, আগামীকাল আমাকে দাফন করার সাথে সাথেই আমার আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। তাদের ইমান ছিল এমন, তাদের ইমানের মজবুতি ছিল এত পাওয়ার, সমস্ত মানুষ এসে হুমকি দামকি দিলেও তার ইমান থেকে সে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায়। সাহাবীরা ছিল তাদের, সাহাবীরা ছিল এমন একটা মুসলিময় কিছু সাহাবী ছিল যারা রাসূলের জন্য জীবন দিত, মাল দিত, অর্থ দিত, সম্পদ দিত, সময় দিত, জিহাদের ময়দানে নিজের জীবনকে উৎসাহিত করে বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যেত। আর আমি মৌলবীরে ডাক দিলে জিহাদের ময়দানে যাবনি? মাতাসার অভাব নাকি? সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয় না কেন? হুজুর ঘরে গুতা গুতিতে সব শেষ। বলে না যে পাটা আর শিলের বাটাবাটিতে, ঘষাঘষিতে মরিচের কামসারা। প্রতিষ্ঠান অভাব নেই, আনাসে কানাসে প্রতিষ্ঠান, হিংসা বিদ্বেষ দিয়ে বোঝায় হুজুরদের ভিতরে। এই প্রতিষ্ঠান ওই নিকে দেখতে পায় না, ওই হুজুর এই প্রতিষ্ঠান দেখতে পায় না। আজীব, এরা হুজুর হয় কেমনে? এরা হুজুর হয় কেমনে? এই সমস্ত হুজুর দিয়াই তো সর্বপ্রথম আগে জাহান্নাম পুরা করবে আল্লাহ তাআলা, এদেরকে দিয়াই। কারণ জাহান্নামে সর্বপ্রথম তো হুজুরই যাবে, হুজুরই যাবে। পীর মাশায়েখ, পীর মাশায়েখ, বড় হুজুর, এগুলা তো সিস্টেম পড়ে। নবীরা নাফসি নাফসি, সেখানে কে হাবেজ সাহেব, কে মুফতি সাহেব, কে মুহাদ্দিস, কে বড় শায়েখ, এগুলো আল্লাহর বিষয় নাকি? কিচ্ছু বিষয়। আল্লাহ তাআলার কাছে আমল, আমল গ্রহণযোগ্য কি বংশ? রিক্সা চালায় তার সন্তান, ভ্যান চালায় তার সন্তান, মুসির সন্তান নাকি, কৃষকের সন্তান নাকি, রাখালের সন্তান নাকি, কিচ্ছু দেখার সুযোগ আমার আল্লাহ নাই। আমল ভালো, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিন। এজন্য রাসূল বলেছেন, কম জানো বেশি আমল করো, কম জানো বেশি আমল করো। সমাজের হুজুরা যদি ঠিক থাকতো, তাহলে বেদাতিরা মাথা চারা দিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ হতো না, সমাজে আকাম হতো না, সমাজে জেনা ব্যভিচার কোনো কিছুই হতো না। হুজুরদের দুর্বলতার কারণেই সমাজে জেনা ব্যভিচারে সয়লাভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হুজুরদের দুর্বলতার কারণে।
সে মনে করে তার প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে, তার প্রতিষ্ঠান চলে যাবে। এই বেটা, প্রতিষ্ঠানের উপর যদি রিজিক নির্ভরশীল হয়ে যাও, তোমার রিজিকটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে, তোমার সম্পূর্ণ হারাম হবে তোমার রিজিক। তুমি আল্লাহর উপর বিশ্বাসী না, তুমি প্রতিষ্ঠানের উপর বিশ্বাসী। আল্লাহর প্রতি উঁচু হয়ে এগিয়ে যাও, তোমার রিজিকের ফয়সালা মালিক আসমান থেকে করে দিবে, আসমান থেকে করে দিবে। এজন্য আল্লাহ বলে, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ নিয়ামত আসবে উপর থেকে, আল্লাহ নিয়ামত আসবে চারদিক থেকে। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ যখন দিবে, আল্লাহ যখন ধরবে, চারদিক থেকে দিবে, চারদিক থেকে ধরবে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনুল কারীমের ভিতরে যে আয়াত, তার ভিতরে সূরাতুল মুলুকের একটা আয়াত করেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। হায়াতের মালিক কে? কথা বলতে হবে, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারো বাপের কাছে, কোন বীরের কাছে, কোন নেতার কাছে কোন রিজিক নাই। রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার নেতার বিষয়ে ঘুরতে হবে কেন? মুসলমান মায়েরা রে আমার, কবর এমন একটি জায়গা যেখানে সকলকে যেতে হবে। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখতেছিল গো, হযরত আবী হুনাইনা কবরকে জিজ্ঞাসা করতেছিল, খবরদার আজকে কাকে রাখছি জানো? এমন একজন মেয়ে, এমন একজন রমণী, জান্নাতি রমণীদের সরদার যিনি হবেন, তাকে তোমাদের ভিতরে রাখতেছি। খবরদার, কবর তুমি দুরাচরণ করবা না, দুর্ব্যবহার করবা না। কবর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, আরে কবর, তোমার ভিতরে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের মা। খবরদার, কবর তুমি তার সাথে খারাপ আচরণ করবা না, কোনো কথা নাই। তৃতীয় নম্বর বলতেছে, এ কবর, কাকে রাখতেছি জানো? তিনি হলো শেরে খোদা আলীর স্ত্রী। খবরদার, কবর খারাপ আচরণ করবা না। কবর থেকে কোনো জবাব নাই। তৃতীয়বার, চতুর্থবার আবু হুরায়রা বলে, ইরে কবর, শোনো ভালো করে, কাকে রাখতেছি জানো? তিনি হলেন আখিরি জামানার পয়গম্বরের মেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। খবরদার, কবর খারাপ ব্যবহার করবা না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবু হুরায়রা রাগান্বিত হয়ে যখন উঠে যাচ্ছেন, আবু হুরায়রাকে কবরের অদৃশ্য আওয়াজ আসে, এসে বলে, কিরে আবু হুরায়রা, কি বলো তুমি? খাতুনে জান্নাতকে, হাসান হোসাইনের মাকে। আবু হুরায়রা, নবীজির মেয়েকে আমি দেখব না। যদি আমল ভালো হয়ে যায় আমি তার সাথে ভালো আচরণ করব। আমল যদি ভালো হয়ে যায়, আমার কবর, আমি যে জায়গাটা প্রশস্ত হয়ে যাব। আমল যদি ভালো হয়ে যায়, খাতুনে জান্নাতকে, হাসান হোসাইনের মাকে, আলীর স্ত্রীকে, নবীজির মেয়েকে, এগুলো আমি দেখব না। আমার আল্লাহ কবরে রাখার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই লোকটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আগা মুসলমান, গোরস্থান থেকে যদি একটা মানুষ উঠে আসার সুযোগ থাকতো, যদি একটা মানুষ গোরস্থান থেকে উঠে এসে যদি বলতো, রে বাবারা, ও আমার ভাইরা, ও আমার বাবা, ও আমার চাচা, ও আমার ফুবা, ও আমার মেয়ে, আমি কবরে ভালো নাই, তোমাদের কারণে আমার মায়ের কোথার অভাব হচ্ছে না। খবরদার, তোমরা ভালো আচরণ করো, ভালো আমল করো, নেক আমল করো, তাছাড়া উপায় নাই। আচ্ছা বলেন তো, সমাজে নামাজ ব্যতীত কেউ থাকতো? সবাই নামাজি হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আমল ছাড়া জান্নাত দিব না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। নেক আমল যারা করবা, কে পীর, কে
কে মুহাদ্দিস, কে মুফতি, কে মাদ্রাসার মুহতামিম, কে বড় হুজুর, গোপালপুরে টপ দা টপ হুজুর নাকি, এগুলো আমি আল্লাহ দেখব না। আমল ভালো হয়ে যাবে তো আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এখন বলেন তো আল্লাহ রসুল, আল্লাহ তাআলা কোরআনে কোনো আয়াত নাজিল করেছে নাকি সিদ্দিক পরিবারে জন্ম নিলে তুমি জান্নাতি, হাজি পরিবারে জন্ম নিলে তুমি জান্নাতি, খান পরিবারে জন্ম নিলে তুমি জান্নাতি, শেখ পরিবারে জন্ম নিলে জান্নাতি, মন্ডল পরিবারে জন্ম নিলে তুমি জান্নাতি, এমন কোনো কথা আছে নাকি? জোরে বলতে হবে, আছে নাকি? মসজিদের সভাপতি কমিটি হলেই তাকে জান্নাত দেওয়া হবে এমন কোনো গ্যারান্টি আছে নাকি? ইমাম মুয়াজ্জিন হলে অথবা মুহাদ্দিস হয়ে গেলেও তাকে জান্নাত দেওয়া হবে কিনা এমন কোনো গ্যারান্টি আছে নাকি? নাই। কিন্তু হ্যাঁ, তৃতীয় নাম্বার থিওরি, তিনটা থিওরি যেমন আল্লাহ তাআলা দিলেন জান্নাতে যাবার। প্রথম নাম্বার ঈমানটাকে বিশ্বাস করতে হবে ইয়াকিন দিয়া। দ্বিতীয় নাম্বার সদকা, দান, সদকা, সদকায়ে জারিয়া, দান করো, এমন ভাবে দান করো যে দানটা আল্লাহ আর আল্লাহ রাসূলের রাজির জন্য হয়ে যায়। এই দান করার সাথে সাথে আমার আল্লাহ পিছনের সমস্ত গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাবেন, সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, সাহাবীরা খবরদার, তোমাদের যা যা আছে আমার এই রুমালের ভিতরে তোমরা দিয়ে দাও। সাহাবীরা যার যা সাধ্য অনুযায়ী দিয়ে দিলেন, সাধ্য অনুযায়ী দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সমস্ত দানকে এক জায়গায় করে বললেন, সাহাবীরা শোনো, আজকে তোমরা যা দান করেছো তোমাদের দানের চাইতে আমি রাসূল ঘোষণা দিচ্ছি আবু বকরের দান মালিকের কাছে বেশি হয়ে গেছে। আবু বকরের দান গ্রহণযোগ্য বেশি হয়ে গেছে। ওমরের মনে প্রশ্ন হলো, ওগো নবীজি, এত পরিমাণ আপনার রুমালের ভিতরে দিলাম। উসমানের মনে প্রশ্ন, আমি দানবীর ওসমান, এত পরিমাণ দিলাম। আলীর মনে প্রশ্ন হলো, আমি এত পরিমাণ দিলাম। আমাদের সাহাবীদের চাইতে হযরত আবু বকরের দানটা কেমনে বেশি হয়ে গেল? আল্লাহ রাসূল বুঝতে পারলেন মনের ভাব। এই প্রশ্নকে নিরসন করার জন্য আবু বকরকে না ডেকে আলীকে প্রথম ডাকলেন। জামাতা, এই আলী বলো, বাড়িতে কোথায় রে কতটুক রেখে এসেছো আর নিয়ে আসছো কতটুক? আলী বলেন, অর্ধেক আমি বাড়িতে রেখে এসেছি নবী, আর অর্ধেক আপনার কদমে ঢেলে দিয়েছি। ওমরকে ডাকলেন, আমার রাসূল, ওমর কতটুকু এনেছো আর কতটুকু বাড়িতে রেখে এসেছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি অর্ধেক রেখে এসেছি আর অর্ধেক নিয়ে এসেছি। ওসমানকে আমার আল্লাহ ডাকলেন, পয়গম্বর ডাকলেন, কিরে ওসমান, কতটুকু তুমি নিয়ে এসেছো আর কতটুকু রেখে এসেছো? ওসমান বলে, অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক দিয়ে এসেছি। সকলের মতামত যখন নেওয়া শেষ, আমার রাসূল আবু বকরকে ডাকলেন, কোথায় রে আমার আবু বকর? সাহাবীদের মতামত শেষ, সব মতামত মোটামুটি ভাবে চূড়ান্ত। আবু বকরকে রাসূল দেখে না। আবু বকর ডাকলেন, আবু বকর, কথা বলে না। আমার রাসূল আবু বকরকে দ্বিতীয়বার ডাকলেন। দ্বিতীয়বার ডাকার পরে আবু বকর মসজিদের খেজুরের ডালের পিলার থেকে বের হয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আবু বকর, আপনি কতটুকু রেখে এসেছেন আর কতটুকু নিয়ে এসেছেন আমি জানতে চাই। আবু বকর বলে, ওগো নবীজি, বাড়িতে রাখার মতো কোনো জিনিস নাই। বাড়িতে যে কিছু রেখে আসবো এই কিছু নাই আমার কাছে। নবী, আপনার কদমে আমি যা দিয়েছি এটাই আমার শেষ। বাড়িতে রেখে এসেছি আল্লাহ আর আল্লাহ রাসূলকে, এই ব্যতীত আমার বাড়িতে আর কিছুই নাই। সাহাবীরা মাথা নিচু হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, শোনো সাহাবীরা, আবু বকরের দানটা আমার মালিক এতটুকু গ্রহণযোগ্য হয়েছে, এতটুকু কবুল করেছে। তোমরা যা দান করেছো এই তোমাদের দান, আবু বকরের দানের কারণে সমস্ত সাহাবীদের দান আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এর হলো দ্বিতীয় নম্বর থিওরি। তৃতীয় নম্বর থিওরি হলো, আল্লাহ রাসূল বলেন, নামাজ। নামাজ হলো তৃতীয় নম্বর থিওরি। এই নামাজ যারা সঠিকভাবে আল্লাহকে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আদায় করবে, আল্লাহ তাআলা এই তিনটা থিওরি মানার কারণে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, মসজিদ উন্নয়ন দরকার আছে কিনা নাই? কথা বলেন না কেন, আছে কিনা নাই? এই মসজিদে দান করতে আমরা রাজি আছি না নাই? কথা বলেন না কেন? কারা কারা হাত উঠান, কারা কারা দান করবেন না, কারা কারা যাইবেন, কারা কারা দান করতে রাজি আছেন হাত উঠান।
আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলেন আমিন। তেমন কিছু চাইবো না। আজকে আমার সর্বপ্রথম সভাপতি মুজিবুর রহমান, আলহাজ মুজিবুর রহমানকে, আচ্ছা বলেন তো মসজিদের জন্য এমনি তো দেন, তাহলে আজকে কয় টাকা দিবেন? কেউ যাবেন না, দান যদি আপনারা নাও দেন কেউ যাবেন না, কারণ আজকে যে মাহফিলে প্রধান বক্তা উনি অনেক বড় মাহফিল আলেন। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে ঘরোয়া যে বাড়িতে মাহফিল করি আপনাদের সাথে মানুষ এখানে বেশি হয়। আমি যে ঘরোয়া মাহফিল করি, মানে বাড়ির মাহফিল গুলা করি, আপনাদের সাথে মানুষ বেশি হয়। আমার জীবন মানে এত কম মানুষ আমি মজ করতেছে আমার মনে হয়। তো চাচা আমরা তো আলহাজ মানুষ, সর্বপ্রথম আপনাকে দিয়ে শুরু করি। আপনি একটু শুরু করলে, সভাপতি সব শুরু করলে মোটামুটি মুসলিকে যারা আছে তাদের কাছে একটু কায়রা করে নেন যাবো। আর আপনি একটু বলেন, আর একটু বাড়ান যায় না? 10,000 নগদ দেন, আর 10,000 বাকি দেন। হ্যাঁ না, একটু বাড়ান, একটু বাড়ান, বাজান আর 5,000 টাকা বাড়ান, যান বেশি কিছু আর 5,000 টাকা বাকি, 5,000 টাকা বাকি। আমাদের আলহাজ মুজিবুর রহমান মাস্টার সাহেবের দানকে আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন। 10,000 টাকা আমরা বলি মারহাবা। 5,000 টাকা বাকি আর 10,000 টাকা নগদ। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে। এই ভাই এই উঠে গেন, উঠে যাবেন, আমি জোর করে কোনো জিনিস নিব না। আল্লাহ তাআলা আমাদের এই চাচা হাজী সাহেবের দানটাকে আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন। হজ করে এসেছে মক্কা নগর মদিনাতুল মুনাওয়ারায়, আমি নিজেও গিয়েছি মক্কা নগরে, মাটিও আমি পাড়িয়ে এসেছি। হাদিস শরীফে আসছে রাসূলের রওজা মুবারকে দাঁড়িয়ে যদি কেউ আল্লাহ রাসূলকে যদি কেউ সালাম করে, আল্লাহ তাআলা পিছনে সব গুনাহ মাফ করে দেয়। সেই হাজী মানুষ মসজিদকে উন্নয়নমূলক কাজের জন্য 10,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, আমরা বলি আমিন। তাও নগদ দিচ্ছে, আমরা বলি আমিন আমিন। বাকি 5,000 টাকা লেখছে। আচ্ছা, আব্দুর রশিদ কাছে কি? ও বাজান একটু চেহারা খান দেখতেছে। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রশিদ, আল আদাদ ইলাল জান্নাহ। রাসূল বলেছেন লা আখরাজাকুম বাইনা ইয়াউমাল কিয়ামাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহ আর আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে কোনো জিনিসকে দান করে, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাতে বানায়া দেয়। কয় টাকা ধরুন বাজান? ইল্লা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার সিরিয়াল হলো 2 নাম্বার, টেহা দিবেন 3 নাম্বার। 3 নাম্বার হলো 3,000 টাকা দিয়ে নিব না। না ভাই এইটা হবে না। আপনি তোমার মুর্শিদে সেইটাই সাহেব 3,000 টাকা হবে না বাজান। ওনার 50-50, ওনার অর্ধেক নয়, ওই 10,000 এসে 10,000 দেন, 5,000 চাই না আপনার কাছে। 10,000 দেন, 5,000 চাই না। 3,000 টাকা নগদ দেন, 7,000 টাকা পরে দিবেন। কি কন, কথা কন না কেন? আপনারা কি বলেন? হ্যাঁ যদি না দেয় তাহলে শ্রোতা যারা আছে এরা তো সবটি গরিব মানুষ, একের কাছে তো জোর কিনে যাবো না, এদের কাছে কলার ধরে নেন না, একের কাছে জোর কিনে যাবো। আচ্ছা বাজান কত কম? 10,000 টাকা দিবেন, 3,000 নগদ, বাকি 7,000 টাকা। আমরা রাজি আছি ইনশাল্লাহ? লেখেন 7,000 টাকা। আমার চাচা জানে দানকে আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। হাদিস শরীফে আসছে কেউ যদি গোপনে দান করে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কেউ যদি উৎসাহিত করার কারণে, মানুষকে দেখানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য যে আমার দানের দ্বারা একজন ব্যক্তি দান করবে, এমন করার জন্য যদি কেউ দান করে, আমার আল্লাহ বলেন তাকেও আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে।